জাপানের ইউনিভার্সিটিতে পড়ার মজাই অন্যরকম। এখানে বেশিরভাগই থাকে ছুটি আর ছুটি। প্রায় গোল্ডেন উইকের ৭ দিন ছুটি থাকার পরে আজকে অনেক দিন পরে ইউনিভার্সিটি যাচ্ছি। যদিও ক্লাস মাত্র একটা, আর আমি যেহেতু বাসা থেকে ইউনিভার্সিটি একটু দূরে, তো যাওয়া লাগে ট্রেনে। আর বাহিরে প্রচণ্ড গরম, যার জন্য মনে হলো যে যেহেতু স্যালাইন পানি নাই, তার জন্য একটা স্পোর্টস ড্রিঙ্কস নিয়ে যাই, অন্তত ক্লাসের মধ্যে বসে বসে খাইতে পারবো আর ক্লাস করতে পারবো। ভার্সিটির পাশেই হচ্ছে এই ফ্যামিলি মার্ট কনভিনিয়েন্স স্টোরটা। তো এখান থেকে আমি সেলফ রেজি সার্ভিসে নিয়ে নিলাম এখান থেকে এই স্পোর্টস ড্রিঙ্কসটা কিনে। তো তারপরে রিসিট রেখে সোজা চলে যায় আমার ক্লাসে। আর আমার ভার্সিটির সামনের এই এরিয়াটা খুবই সুন্দর। এখানে প্রচুর সাকুরা গাছ, আর একটু উপরে ওঠার জন্য ভালোই কষ্ট করতে হয়, মনে হয় যে একটু পাহাড়ের উপরে। তো আমি সোজা ক্লাসের মধ্যে ঢুকে দেখি অনেকে চলে আসছে, বসে আছে, টিচারও চলে আসছে। যদিও ক্লাস শুরু হইতে এখন ৫-৬ মিনিট বাকি আছে, তো আমার মনে হলো যে আমি একটু পানি পিপাসা লাগছে, একটু পানি খাই। যার জন্য এই স্পোর্টস ড্রিঙ্কসটা আমি খাওয়া শুরু করি এবং পাশে আমার বন্ধুর সাথে গল্প করতে করতে ক্লাস করতে শুরু করে দিই। পরে টিচারের লেকচার শুনতে শুনতে কখন যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না। এই যে ৭ দিন ছুটি থাকার পরে মাত্র একদিন ২টা ক্লাস করলাম। এরপরে হচ্ছে আবার কালকে, পরশু, তারপরের দিন ৩ দিন আবার ছুটি। আবারও হচ্ছে তারপরের দিন মানে সোমবারের দিন হচ্ছে জাস্ট একটা ক্লাস আছে আমার। মানে ২ মাস ধরে শুধু ছুটি আর ছুটি। ভালোই হয় ছুটি থাকলে, তারপরে আবার কষ্ট করে ক্লাস করতে হয় অনেক দিন। এই জন্য আমার কাছে মনে হয় জাপানে ইউনিভার্সিটিতে পড়াই ভালো। নিজের গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট হবে, সাথে ছুটিতে ছুটিতে পড়াশোনাটা হয়ে যায়, জবও মনের মতো করে করা যায়। সব দিক থেকে মিলিয়ে সব কিছুই পারফেক্ট হয়। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, খোদা হাফেজ।